ওপারে বাংলাদেশে যখন নির্বাচনের ফল নিয়ে হুলস্থুল, তখন এপারে পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি নিয়ে টান টান লড়াই। একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে তৃণমূল, দুপক্ষই করা লাগাতার পরস্পরের ওপর চাপ বাড়াচ্ছে। মুখ্য সচিবকে তলব, জেলা শাসকদের হুঁশিয়ারি, মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি। এসব ঘিরে লড়াইয়ের আজ ক্রমশ বাড়ছে। শুক্রবার এই সংঘাত পৌঁছল অন্য মাত্রায়। একের পর এক নির্দেশ অমান্যের অভিযোগের প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে শটান দিল্লিতে ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ধরনের অফিসাররা পশ্চিমবঙ্গের লজ্জা। তারা যে কোড অফ কন্ডাক্ট আছে, অফিসার্সদের যে কোড অফ কন্ডাক্ট আছে, তারা ভায়োলেশন করা সত্ত্বেও বারবার করে তারা কি করে পার পায়, এটা মানুষেরও প্রশ্ন। ফলে নির্বাচন কমিশন অবশ্যই যারা ইলেকশন কমিশনের নির্দেশিকা পালন করতে অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, এটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। নির্বাচন কমিশনের মনোভাব যে কতটা কড়া তা স্পষ্ট হয়ে গেছে জেলা শাসকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের ভার্চুয়াল বৈঠকে। বিভিন্ন ইস্যুতে 6 জন জেলা শাসককে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বেসিক্যালি জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে, ভোটার লিস্টটাতেই কারচুপি করার চেষ্টা হচ্ছে। এবার সেই সমস্ত প্রচেষ্টাগুলো যখন ফয়েল হচ্ছে তখন হতাশার বহিঃপ্রকাশ হিসাবে এই ফ্রাস্ট্রেশন বেরোচ্ছে। ফ্রাস্ট্রেশনে কাউকে হুমকি দিচ্ছেন, কাউকে ডেকে পাঠাচ্ছেন, কাউকে ধমক দিচ্ছেন, কাউকে চোখ রাঙাচ্ছেন। কিন্তু মানুষ যখন চোখ রাঙাবেন এরা তখন কোথাও আর মুখ লুকোবার জায়গা পাবেন না। একদিকে নির্বাচন কমিশন যখন কড়া মনোভাব দেখাচ্ছে, তখন রাজ্য সরকারও কমিশনের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মাইক্রো অবজারভাররা বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছে। এই অভিযোগ তুলে এবার আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সাংসদ ভোলা সেন। নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিশ পাঠিয়েছেন তিনি। এটাকে বাংলায় বলে গোলক ধাঁধা। এ রাজ্যের মানুষকে, এ দেশের মানুষকে, ভোটারদেরকে, যারা সরকার নির্বাচন করে তাদেরকে একটা যন্ত্রণাবিদ্ধ অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এটা নির্যাতন কমিশন হয়েছে, আমরা প্রথমেই বলেছি, এবং এই টার্গেট করে নিয়ে তারপরে ছাঁটাই করা, এটা অধিকার কেড়ে নেওয়া সামিল। এই জন্য আমরা তার বিরোধিতা করছি। শনিবারই এসআইআর এর শুনানি শেষ। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু তার মধ্যেই কমিশন ও সরকারের লড়াইয়ের অন্ত নেই। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।